ইনি ডক্টর সন্দীপ ঘোষ। আরজি করের এক্স প্রিন্সিপাল হওয়ার সাথে তার আরও একটা পরিচয় আছে। তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল মাফিয়া সিন্ডিকেটের একজন উচ্চ পদস্থ দালাল। ওনার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। স্ত্রীকে মারধর, কলেজে বিভিন্ন দালাল চক্র, ড্রাগস, আরও অনেক কিছু। এক কথায় তিনি আরজি কর মেডিকেল কলেজকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবেই দেখতে, কারণ ওনার সাথে শাসক দল ও স্বাস্থ্য দপ্তরের একটি মধুর সম্পর্ক ছিল। 2021 সালে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এনে আরজি করের প্রিন্সিপাল করা হয়। সাথে সাথে বিভিন্ন কন্ট্রোভার্সিও শুরু হয়। 2023 সালের মে মাসে তাকে প্রথম ট্রান্সফার করা হয়। তার জায়গায় ডক্টর সনদ ঘোষকে পাঠানো হয়, কিন্তু ডক্টর সনদ ঘোষ চার্জ নিতেই পারেন না, কারণ তার কেবিন বন্ধ করে রাখা হয়েছিল এবং 24 ঘন্টার মধ্যে তার ট্রান্সফার অর্ডার আটকেও দেওয়া হয়। 2023 সেপ্টেম্বর মাসে র্যাগিং এর ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সন্দীপ ঘোষকে বদলি করা হয়, কিন্তু আরজি করে এবং টিএমসির ভেতরে সন্দীপ ঘোষের হোল্ড এতটাই বেশি যে নতুন প্রিন্সিপাল 5 দিন ধরে কোনো কাজই করতে পারলেন না। ফলে সন্দীপ ঘোষকে আবার আরজি করে ফিরিয়ে আনা হয়। আর এবার তো সব নির্লজ্জতার সীমায় ছাড়িয়ে গেছে। এত বড় একটা নৃশংস ঘটনায় আরজি কর থেকে রিজাইনের পরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে পাঠানো হয়েছিল।